এই মুহূর্তে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের যুক্ত রয়েছেন আমাদের সাথে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। বখতিয়ার আহমেদ কোচি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একটুতেই দিনাজপুরের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে আসলে বিএনপির কি অবস্থা? মানে প্রত্যেকটি আসনেই কি বিএনপি শক্তিশালী, নাকি বেশ কিছু আসনে জামায়াতের সঙ্গে লড়তে হবে? সামগ্রিকভাবে কি অবস্থা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে ডিবিসি চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আছে এটা আমরা বিশ্বাস ভারতকেই তার প্রমাণ দিবে ইনশাআল্লাহ। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে ইন্টারনেট সমস্যার কারণে আপনাকে আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। আপনার ছবিও খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি না, ব্লার, আবার আপনার কথাও শুনতে পাচ্ছি না। আমি একটু আরেকবার জানতে চাই, বিএনপির দিনাজপুরে যে 6টি আসন রয়েছে, বিএনপির অবস্থা সেখানে কেমন? আপনি সেটি বলছিলেন, একটু যদি ক্লিয়ার করতেন আর একটু। আমি বলছিলাম যে দিনাজপুরের 6টি আসনেই বিএনপির অবস্থা অত্যন্ত শক্তিশালী এবং বিগত দিনেও তার প্রমাণ রেখেছে। যেহেতু দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে, নির্বাচনে যে মিথ তৈরি হয়েছে এবং সারা বাংলাদেশে যে বিএনপির জোয়ার আছে, তার বাইরে দিনাজপুরের 6টি আসন না। আচ্ছা, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বিদ্রোহী প্রার্থীদের একটা ব্যাপার থাকে, কিংবা যারা স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন আসনগুলোতে আমরা যদি বলি দিনাজপুর 5 আসনের ক্ষেত্রেই এই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে অনেক মানুষ যারা অনেক দিন ধরে বিএনপি করে আসছে, তারা হয়তো চায় যে এই লোকটি আসলে বিএনপির মনোনীত প্রার্থী হোক। দেখা যাচ্ছে যে সেই লোকটি মনোনীত প্রার্থী না হয়ে দল যাকে মনোনয়ন দিচ্ছে অবশ্যই তার দলের প্রতি কোনো না কোনোভাবে আনুগত্য, কিংবা কোনো না কোনোভাবে তার দলের প্রতি অনেক কর্মকাণ্ড রয়েছে। একটু জানতে চাই, যারা যে স্বতন্ত্র প্রার্থী তাদেরকে আসলে কিভাবে মোকাবেলা করবেন? দেখুন, একটা দলের তো একটা আইডিওলজি থাকে, একটা আদর্শ থাকে। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা কিন্তু এই আদর্শেরই বিশ্বাসী ছিলেন। যে কোনো কারণেই হোক, অভিমান করে যে কারণেই হোক না কেন, তারা আজকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আমরা বিশ্বাস করি যে আমরা এটা অত্যন্ত সুন্দরভাবে এটাকে মোকাবেলা করব এবং বিএনপির যারা সমর্থক তারা বিএনপিকেই এবং ধানের শীষকেই বেছে নেবে। জি, মানে যারা স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ, তাদের সাথে কি যোগাযোগ করা হচ্ছে, কিংবা যারা বিদ্রোহী প্রার্থী, যাতে হচ্ছে ধানের শীষকেই আসলে সবাই বেছে নেয়? মানে হাইকমান্ড থেকে যোগাযোগ করা হচ্ছে কোনো রকম? হ্যাঁ, তা তো বটেই। আমি গত 2-1 দিন আগেই গিয়েছিলাম, আমি উদাত্ত আহ্বান জানিয়েছি এবং তাদেরকে বলেছি, যদিও দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এরপরেও তো দল তো কাউকে বহিষ্কার, অনেক কষ্ট, এই ধরনের বহিষ্কারগুলো আসলে অনেক কষ্টের। দীর্ঘদিন ধরে তারা দলে ছিল, তো যে কারণেই হোক তারা দলের যে শৃঙ্খলা সেটা মানেননি, সেই কারণেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু বহিষ্কৃত, সেহেতু তো এখন রাস্তা যে বন্ধ তা বলবো না, কিন্তু তাদেরকে যদি দলের এই সব সিদ্ধান্ত মেনে নিয়ে তারা যদি ফিরে আসেন, ওয়েলকাম। আচ্ছা, অনেকেই বলছেন যে আপনাদের ওখানে তো জামায়াত এখন তো আমি যদি বলি প্রধান প্রতিদ্বন্দ্বী দল, অনেকেই বলছে এবার একটু নতুনভাবে দেখতে চায় জামায়াতকে। কারণ হচ্ছে বিএনপি, কিংবা আমরা যদি অতীতের আমলের কথা বলি, আওয়ামী লীগের সময় একটা প্রবণতা ছিল যে এই যে চাঁদাবাজি, যেটা জামায়াত বরাবরই বলে যায়, বরাবরই বলে আসছে। যদিও বিএনপি থেকে এই বিষয়টি হাইকমান্ড থেকে সবসময় বলা হয় যে এগুলোকে আসলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারপরে যে মানুষের মনে একটা ধারণা ঢুকে গিয়েছে, এই বিষয়গুলো আসলে কিভাবে আপনারা মোকাবেলা করবেন? আসলে দেখুন, বিএনপির দীর্ঘ অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার এবং বিএনপি বৃহৎ একটি সংগঠন। এই ধরনের সংগঠনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করব না, কিন্তু এর বেশিরভাগ ঘটনাই আপনারা দেখেছেন। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, সেখানে দেখানো হচ্ছে যে দিনাজপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চাকু দিয়ে একজনকে মারছে, কিন্তু আদতেও সে কিন্তু দিনাজপুরের সাংগঠনিক সম্পাদক নয়, কোনো একটা ভিডিও সে করছে। এই ধরনের কাজগুলি কিন্তু জামাত করছে। এখন ধরুন, যার বাসা চট্টগ্রাম, সে তো আর জানতে চাইবে না, জানতে পারবে না সহজেই যে দিনাজপুরের সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে। একটা নাম বলে দিল, নাম বলে দিয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছে, সেই ভিডিওর মাধ্যমে আপনার মানুষ জানছে যে বিএনপি চাঁদাবাজি করছে। আসলে এটা সম্পূর্ণ ফেক এবং মিথ্যা বানোয়াট। এটা একটা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার ছাড়া অন্য কিছু না। আর যেগুলি হচ্ছে আপনার চাঁদাবাজি হয়েছে, যেগুলি ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনাগুলির দল ব্যবস্থা নিয়েছে এবং আমাদের নেতা তারেক রহমান তো বলেছে আমরা
দুর্নীতির ত্রুটি চিপে ধরবো যদি আমরা রাষ্ট্র ক্ষমতায়, আমরা যদি জনগণের ভোটে আসি। তার মানে বিভ্রান্তিও ছড়াচ্ছে আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, আপনাদের যে অবশ্যই বিভ্রান্তি ছড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জামাত আসলে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন ধরনের কথা বলছে এবং জামাত ইসলামীও কথা বলছে। এই যে বক্তব্যগুলোকে আপনারা কিভাবে প্রতিহত করবেন, সেই সাথে বিএনপির যে 31 দফা রয়েছে সেটা সবার কাছে পৌঁছে দিচ্ছেন কিনা? আমরা তো বিএনপির 31 দফা, এটা তো আমাদের নতুন কোনো কর্মসূচি না। এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আমাদের অনেক আগেই আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছিলেন। সেই মোতাবেক আমরা তো সেটা প্রচার অবশ্যই করেছি এবং মানুষের সানন্দে এটাকে গ্রহণ করেছেন। 31 দফার আলোকেই রাষ্ট্র পরিচালনা করবে এটা মানুষ বিশ্বাস করেন এবং এই আমাদের যে নেতা তারেক রহমান ফিরে এসেছেন, দেখেন অনেক চাঁদাবাজির অভিযোগ করছে আপনার জামাত ইসলাম বলছে, কিন্তু কোনো প্রমাণ নেই। যেগুলি প্রমাণ নেই সেগুলি নিয়ে কথা বলে তো কোনো আসলে লাভ হবে না। আর আমাদের নেতা তারেক রহমানকে তো অনেক কথা বলা হয়েছে, কই একটা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাকে তো কোথাও চাঁদাবাজ প্রমাণ করতে পারলো না। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলি তো মিথ্যা প্রমাণিত হলো। তাহলে এটা স্পষ্ট বোঝায় সেই একই আঙ্গিকে জামাত ইসলামও সেইভাবে আবার প্রচারণায় নেমেছে, মিথ্যা একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। যে একটু নারী যারা ভোটার রয়েছে তাদের কথা একটু জানতে চাই। যে জামায়াতের পক্ষ থেকে আমরা দেখেছি কোনো নারী প্রার্থী নেই, বিএনপির পক্ষ থেকে আছে, বিএনপির 10 জন সম্ভবত। তো একটু জানতে চাই যে সামগ্রিকভাবে দিনাজপুরের যে 6টি আসন রয়েছে, নারীদের আসলে অবস্থা কিরকম? দেখুন, কিছু কিছু জায়গায় তো আসলে নারীর ভোটও বেশি। যেমন আচ্ছা। আমাদের পৌর এলাকাতেই সদর 3 আসনে নারীর ভোটার সংখ্যা বেশি। অনেক জায়গায় বেশি, অনেক ইউনিয়নে দেখা গেছে নারীর ভোটার সংখ্যাই বেশি। তো অবশ্যই নারীদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই ভোটে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং সেভাবে করেই দলগুলি তাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, তার মানে আপনারা বলছিলেন সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী আসলে আপনারা এগিয়ে যাচ্ছেন। আমি একটু আসি যে হ্যাঁ, আমি আসলে বলতে চাই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ভোটার ম্যানিফেস্টোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসছে ফ্যামিলি কার্ড, এবং এই ফ্যামিলি কার্ডটা তো তারেক রহমান সাহেব বলেছেন এটা বাড়ির মহিলাদের জন্য দেয়া হবে। আমরা নারীকে বিরাট একটা মর্যাদার জায়গায় দেওয়া হবে বলেই তো তাদেরকে সমান জায়গায় নিয়ে আসা হবে, দেখে তো তাদের নামেই ফ্যামিলি কার্ডটা ইস্যু করা হবে আসলে। জি, বেশ কিছু বিষয় আসলে আমরা আলোচনায় পেলাম আপনার কাছ থেকে দিনাজপুর 1 থেকে 6 আসন নিয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, অনুষ্ঠানে যুক্ত আপনাকেও হবার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।